যেদিন থেকে আমি জানতে পেরেছি আমার রিজিক আমি ছাড়া কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি করেছে। সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবি না, কারো ভালো দেখলে কাতর হই না। জীবনে যা যা পাইনি তার কোনোটাই আমার রিজিকে ছিল না বিশ্বাস করেছি, এবং সেজন্যই আফসোস হয়নি কোনো দিন। আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেউ নিতে পারবে না। এই ক্ষমতা আল্লাহ কাউকেই দেননি। রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে না। আর হ্যাঁ, শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক না। পরিবারের সুখ শান্তি, পেশাদার জীবনে সাফল্য, নেক জীবনসঙ্গী, নেক সন্তান, টাকা পয়সা, উত্তম আখলাক এবং নেককার বন্ধুত্ব এসবও কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। মনিরাস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আরেকবার ওয়েলকাম করছি। আমি মনিরা, নতুন একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখা শুরু করেছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই তো সকালের কাজকর্ম কিন্তু কিছু দেখিয়ে দিয়েছি, রান্নাঘরটা একটু ক্লিন করে নিলাম। তো সকালে তো খিচুড়ি আর মাংস ছিল, সকালের নাস্তায় এটাই ছিল আমাদের। তো সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া কিছু কাজ করে তারপরে এসেছি হচ্ছে দুপুরে রান্না করব। এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ শাক সবজি, মানে লাউ শাক আমার খুবই পছন্দের একটা শাক। তো একদম ফ্রেশ ছিল, সেই শাকটা এখন কেটে বেছে নিলাম সুন্দর করে, তারপরে ধুয়েই তো এখন হচ্ছে দুপুরে রান্না করতে চলে আসলাম। তো আমাদের বাসায় কিন্তু শাকটা খুব বেশি চলে, আমাদের দুজনেরই হচ্ছে শাক খুবই পছন্দ। সেই সাথে আমার ছেলেকেও কিন্তু শাক খাওয়াই, কারণ বাচ্চাদের প্রচুর পরিমাণে শাক সবজি খাওয়ানো উচিত। তো যে সমস্ত বাচ্চারা খায় তো তাদেরকে তো বেশি করে খাওয়ানো উচিত। তো আমার ছেলে আবার শাক খুব পছন্দ করে, বা যে কোনো সবজি আমি যদি তাকে ডিমের সাথে দেই ও খেয়ে নেয়, ওর কাছে ও ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি শাকটা প্রথমে হচ্ছে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। শাকটা ভালো করে সেদ্ধ করে বাগার দিয়ে নিব। এখন সকালে শাক ভাত আমাদের খুবই পছন্দের। তো আজকে হচ্ছে সকালে খুব ঝটপট করে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, আর ফ্রিজে হচ্ছে গরুর মাংস ছিল, সেটা দিয়ে সকালে নাস্তা করে নিয়েছি। এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না করছি, কারণ আজকে আবার আমার হাজব্যান্ড দুপুরবেলায় চলে ভাবলাম যে সকালে যখন খিচুড়ি রান্না করেছি ঝটপট করে, মানে খুবই সময় কম ছিল, একটু খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, আর এই কারণে দুপুরবেলায় হচ্ছে আমি এখন আবার রান্না করতে চলে আসলাম। তো এই তো এখন শাকটা বাগার দিয়ে নিব। শাক বাগারের জন্য কিন্তু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা বেশি করে দিতে হবে, আর তেলটাও একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু শাকটা খেতে মজা লাগে। যেহেতু এটা শাক, অন্য কোনো মশলা এটাতে থাকে না, তো সুন্দর করে একটু বাগার দিয়ে নিলে তাহলে হচ্ছে শাকটা খেতে ভালো লাগে। তেল পেঁয়াজ রসুনের পরিমাণ একটু বেশি দিয়ে সুন্দর করে শাকটা ভেজে নিলাম আমি। আর শাক বাগারের আগে সবার আগে আমি হচ্ছে শুকনা মরিচটা ভেজে নিয়েছি। ভাজা শুকনা মরিচ দিয়ে, মানে শুকনা মরিচ কামড়িয়ে শাক ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। আমার শাক রান্নাটা হয়ে গেছে, এবার বাটিতে উঠিয়ে নিব। তো আজকে হচ্ছে তো লাউ শাক ভাজি করব আর চিচিঙ্গা ভাজি করব, এগুলোই থাকবো দুপুরে। যেহেতু সকালে একটু ভারী খাবার খাওয়া হয়েছে, তো সেই জন্য শাক ভাতই থাকবে দুপুরবেলায়। আমাদের শাক সবজি খুবই পছন্দের, আর যেহেতু অনেক বেশি গরম পড়েছে সেটা তো আর বলতে হবে না, সবাই তো জানেন। তো এই গরমে দেখা যায় যে শাক সবজি খেয়ে আমরা দিন পার করছি, এরকম একটা অবস্থা। মাছ মাংস বা খেতেও ভালো লাগছে না। তো যাই হোক, এখানে আমার শাকটা রান্না করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি এই তো চিচিঙ্গা ভাজি করব, আর সেই সাথে হচ্ছে কালকের জন্য করলা কুচি করে কেটে নিয়েছি। কেটে সকালে যেহেতু রান্না করতে হবে, তো আমি সব কিছু কাটাকাটি করলাম, সেই জন্য এরকম আমি করলা ভাজিটাও রান্না করার জন্য এই সব কিছু কেটে ধুয়ে একদম বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব, সকালবেলায় ভাজি করব। তো যাই হোক, এখন হচ্ছে এই তো আমি হচ্ছে চিচিঙ্গাটা ভাজি করে নিব, সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এই তো এখন ভেজে নেই। চিচিঙ্গাটা হচ্ছে গরমের একটা সবজি, তো মাঝে মাঝে ভালোই লাগে। তো একটা না আবার বেশি দিন খেলেও ভালো লাগে না, মাঝে মাঝে খেলে ভালো লাগে। তো চিচিঙ্গাটা হচ্ছে আজকে আমি ডিম দিয়ে ভাজি করব। সবসময় চিচিঙ্গার মধ্যে আমি ডিম দিয়ে ভাজি করি। তো যাই হোক, এখানে খুবই অল্প পরিমাণ মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ। তো এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। আর এই একবারই ঢাকবো,
এবার ঢাকনা খুলে তারপরে হচ্ছে ঢাকনা ছাড়া ভেজে নিব। খুব বেশি ঢাকনা দিয়ে ঢেকে নিলে দেখা যায় যে পানি পানি উঠে যায়, তো সেই জন্য একবার একটু হালকা করে ঢেকে দিয়েছিলাম, এখন আর ঢাকবো না। তো যাই হোক, কিছুক্ষণ ভেজে নিয়েছি আমি, তারপরে তো ডিমটা দিয়ে দিলাম। ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে ডিমের মধ্যে, মানে লবণটা থাকবে, মশলাটা থাকবে, ভালো লাগবে খেতে, সেই জন্যই দেয়া। তো ডিমটা দিয়ে তো এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। তো আমি কিন্তু রান্না করার শেষে দেখা যায় যে রান্না করতে করতে আমি সব কাজ গুছিয়ে ফেলি। দেখা যায় যে টুকটাক থালাবাটি জমা হয়, সেগুলো কিন্তু সাথে সাথেই ধুয়ে ফেলি, সেগুলো আর ভিডিওতে দেখানো হয় না, সবসময় অফ ক্যামেরাতেই ধোয়াধুয়িগুলো করে ফেলি। কিন্তু এই যে দেখা যাচ্ছে যে 5 মিনিটে রান্না হয়ে গেল, কিন্তু এই রান্না করতে বা সব কিছু গুছিয়ে নিতে কিন্তু অনেকটাই টাইম লাগে। তো কথা বলতে বলতে আমার চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, সুন্দর কালার হয়েছে আর খেতেও ভালো হয়েছিল। তো দুপুরবেলা এই সিম্পল রান্নাবান্নাই ছিল। তো আজকে হচ্ছে আবার আমার বড় ননাস তার শ্বশুরবাড়ি চলে গেল, আমার হাজবেন্ড দিতে গিয়েছিল। ভাইয়া যেহেতু একটু ব্যস্ত ছিল, আসতে পারেনি, তো আমার হাজব্যান্ডই তার বোনকে দিতে গিয়েছিল। তো ভাইয়া আবার হচ্ছে অনেক মিষ্টি পাঠিয়েছে। তো কিছু মিষ্টি হচ্ছে শাশুড়ি আমাদের কিছু দিয়েছে আর তিনি কিছু রেখেছেন। তো সেই মিষ্টিগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। শাহজাদপুর সিরাজগঞ্জের মিষ্টি কিন্তু খুবই মজার হয়। ওখানে হচ্ছে একদম ফ্রেশ দুধ পাওয়া যায়, একদম মিল্ক ভিটা আছে ওখানে। তো যাই হোক, এখানে দই ছিল, দইটাও খুবই মজার। আর এই তো সন্দেশ ছিল, কিছু কিছু সন্দেশ হচ্ছে মিষ্টি চিনির সন্দেশ 7-8টা, আর হচ্ছে আরেকটা হচ্ছে গুড়ের সন্দেশ। দুইটা সন্দেশই খুবই মজার। তো ওনারা আবার এই সন্দেশকে বলে রাঘব শাহ, এই মিষ্টিটার নাম। তো এই মিষ্টিগুলো একটা অন্যরকম টেস্ট, টাঙ্গাইলের যে সন্দেশগুলো পাওয়া যায় সেগুলোর মতো না, অনেকটাই মজার, এগুলো আরও বেশি। তো এখানে কিছু মুরালি ছিল, তো সেগুলো হচ্ছে আমি একটু বক্সে উঠিয়ে রাখছিলাম, এগুলোও খুবই মজার লাগে আমাদের কাছে। তো ভাইয়া অনেক মিষ্টি পাঠিয়েছিল, এই মিষ্টিগুলো আমাদের পছন্দ, সেই জন্য। তো সেগুলো গুছিয়ে তারপরে হচ্ছে ছেলের জন্য নুডলস রান্না করতে হবে, ছেলে বলছে নুডলস খাবে। তো সেই জন্য ওর জন্য হচ্ছে নুডলস রান্না করছিলাম। আর বিকেলে এই নুডলস নাস্তাটাই ছিল, আর আমরা মিষ্টি দিয়ে নাস্তা করে নিয়েছি। তো ছেলেকে মাঝে মাঝে হচ্ছে এরকম নুডলস ভেজে রান্না করে দিই, আবার কিছু সময় হচ্ছে স্যুপ রান্না করে দিই, স্যুপ নুডলসও অনেক বেশি পছন্দ করে। তো আমি এখানে নুডলস রান্না করে নিচ্ছি নাস্তার জন্য বিকেলে। ছেলে হচ্ছে নুডলস খুবই পছন্দ করে। তো এই নুডলসটা হচ্ছে 2টা নুডলস রান্না করেছি, পুরাটাই ও খেয়ে নিবে, ওর এতটাই পছন্দ। তো মাঝে মাঝে হচ্ছে আমি আর ওর বাবা যদি একটু খাই, তখন ও খুবই মন খারাপ করে, বল নুডলসটা শুধু ওর জন্যই, এতটাই পছন্দ করতো ছোটোবেলায়। এখন আবার খুব বেশি একটা পছন্দ করে, খেতে চায় না, এখন বড় হচ্ছে, এখন অল্প অল্প খায়, প্রতিদিন খেতে চায় না, মাঝে মাঝে করে দেই। তো এখানে খাচ্ছিল, তো সেই জন্য একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো মাশাআল্লাহ, আমার ছেলেটা বড় হচ্ছে, একা হাতেই খায়, অনেক দিন ধরে নুডলসটা ও একা হাতেই খায়, ভাত খাইয়ে দিতে হয়। তো এখানে খাচ্ছিল, আর এরপরে বিকেল থেকে আবার রাতের ভিডিওতে চলে আসলাম। রাতে হচ্ছে যেহেতু দুপুরবেলায় খুবই সাধারণ খাবার দাবার ছিল, বিকেলে হচ্ছে নাস্তা করা হয়েছে কিছু হালকা। তো রাতে খুব বেশি রান্নাবান্না করতে হবে না, শুধু একটা আইটেমই করব। তো ফ্রিজে কিছু হচ্ছে মুরগির হাত পা গিলা এগুলো ছিল, তো ভাবলাম যে লটপটি রান্না করি, বেশি দিন হয়ে গেলে আবার এগুলো খেতে ভালো লাগবে না। তো সেই জন্যই তো আমি আলু ভেজে নিয়ে দিয়েছি, আলু ভাজা দিলে ভালো লাগে, যেহেতু আমার ছেলে খাবে, তো সেই জন্য আলু দেওয়া, নইলে শুধু কষিয়ে রান্না করতাম। তো আমি অল্প কিছু আলু দিয়ে তো রান্না করে নিলাম, খুব বেশি ঝোল রাখবো না, একদমই কষিয়ে কষিয়ে রান্না করব। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, লাস্টে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা গুঁড়ো জিরের গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে এই তো আমার রান্নাটা হয়ে গেছে। তো আজকের মতো রান্নাবান্না এগুলোই ছিল, সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন সবাই, আর মিনিমাম একটা ওয়াচ টাইম দিয়ে দেখার ট্রাই করবেন। শুধু শুধু ভিডিওতে লাইক না করে কমেন্ট করতে আসবেন না, এটুকু অনুরোধ রইল। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার ভিডিও বা আমার রান্নাবান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান।